দেখো আজকের ক্লাসে যে 10টা বাছাই করা অঙ্ক আমি নিয়ে এসেছি, এই অঙ্কগুলো কিন্তু কেউ মিস করবে না, কারণ পরীক্ষার জন্য এই 10টা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। আমাদের প্রথম অঙ্কটা দেখতেই পাচ্ছ, ভেদ থেকে একটা অঙ্ক, একবারে ভিভিআই। খুব ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। কি বলেছে অঙ্কটা পড়ো। 3x - 4y ভার্সেস √xy হলে প্রমাণ করো যে x² + y² ভার্সেস xy। তাহলে কিভাবে প্রমাণটা করব? আমরা এখান থেকে x/y সমান ধ্রুবক এই আকারে আনবো, দিয়ে সেখান থেকে এই প্রমাণটা আমরা করব। কি করছি দেখো, প্রথমে 3x - 4y ভার্সেস √xy এইটা বলে দিয়ে আছে। আচ্ছা, এইটাকে আমরা তুলে একটা ভেদ ধ্রুবক লিখব। এইটা আমাদের প্রথম কাজ। আমরা ধরে নিচ্ছি সেটা কে √xy। এখানে কিন্তু অবশ্যই লিখবে এই কেটা কি, কে অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু না লিখলে নম্বর কেটে নিতেও পারে, লিখতেই হবে। আচ্ছা, এখান থেকে আবার দুটা ভাবে করা যায়। কেউ বলবে স্যার আমি √xy ভাগ করে দেবো, হয়ে যাবে অঙ্ক। আবার রুটটাকে তুলতে গেলে উভয় পক্ষে তুমি বর্গ করে দাও, xy তারপর ভাগ করে দাও, সেইভাবেও হবে। তাহলে সব থেকে সহজ কি বলতো, আর বর্গ করছে নি, √xy দিয়ে ভাগ করে দাও। তাহলে কি পাবে, আলাদা আলাদা করে ভাগ করা যাবে। তাহলে 3x/√xy এইভাবে আমরা লিখতে পারি। আবার 4y/√xy ডান দিকে হয়ে যাবে কে। কোনো অসুবিধা আছে? এরপর এখান থেকে দেখো x মানে কি, x মানে দুটা √x এর গুণ আছে, তাহলে একটা √x কেটে যাবে, থাকবে উপরে একটা √x, নিচে থাকবে √y। একই রকম ভাবে উপরে একটা থাকবে √y, নিচে থাকবে √x, ডান দিকে কে। এই জিনিসটা ক্লিয়ার? x মানে √x গুণিত √x, দুটা √x কে গুণ করলে x হয়, আর নিচে আছে √x ইন্টু √y, একটা কেটে যাচ্ছে, এটা আছে। একই রকম ভাবে পরেরটা, তাহলে এইটা আমাদের হয়ে গেল। এরপর দেখো, আমরা যদি √x/√y কে কিছু একটা ধরে নিই, আমি ধরে নিচ্ছি এটা a, তাহলে অতএব 3a, এইটা ঠিক তার উল্টাটা আছে, তাহলে 4/a হয়ে যাবে কে। কি করেছি, ধরি √x/√y এইটা সমান a, এটা আমরা ধরে নিয়েছি। তাহলে এইটা a, এটা তার ঠিক উল্টাটা আছে 1/a, তাহলে 4 গুণিত 1/a মানে 4/a। এইটাকে তুমি একটা দ্বিঘাত সমীকরণে সাজাও, লসাও করে দাও, 3a² - 4, আর এটা গুণ করে দাও, a কে বা কে একদিকে আনো। প্রথমে a² রাখবে, তারপর -ka, আর এখানে -4, সবকে একদিকে এনে শূন্য করে দিয়েছি। দ্বিঘাত সমীকরণ কার, এর। তাহলে সিধরাচার্যের সূত্র থেকে আমরা a সমান বার করতে পারবো। অতএব a সমান কত হবে বলতো, সূত্র কি হয়, -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। তাহলে এখানে এইটা a, এইটা b, এইটা হচ্ছে c, তাহলে -b, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, বা তুমি লিখতে পারো প্লাস মাইনাস b² কত হবে, -k তার হোল স্কোয়ার, -4, a হচ্ছে 3, আর c এই যে -4, আর নিচে হবে 2a, তাহলে 2 × 3। ডান দিকে যেটা এসছে এইটাকে নিয়ে আর কোনো ভাবারই দরকার নেই, কারণ এখানে x-ও নাই y-ও নাই, যেটা আছে টোটালটাই ধ্রুবক। তাহলে এর জায়গায় তুমি বসিয়ে দাও √x/√y,
ডান দিকটা লিখে দাও ধ্রুবক। কিছু একটা ধরে নাও, আমি ধরে নিচ্ছি পি। তাহলে যখন এটাকে উভয় পক্ষে বর্গ করবে কি আসবে বলতো? এই রুটটা উঠে যাবে, এক্স বাই ওয়াই সমান পি স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করে দিয়েছি, ঠিক আছে, এইটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো এক্স সমান কত আসবে বলতো? এক্স সমান আসবে পি স্কোয়ার ওয়াই। এই ধরনের অঙ্ক যাই থাক না কেন আমাকে প্রথমে এই আকারে আনতে হবে। এই যে প্রমাণটা আমাদের করতে বলেছে, আমরা কি করব? এইটা বাই এইটা সমান ধ্রুবক দেখাবো, তাহলেই প্রমাণ চলে আসবে। বুঝা গেল? আমি প্রথম থেকেই বলে বলে আসছি, যখনই এই টাইপের অঙ্ক থাকবে এইটা বাই এইটা সমান ধ্রুবক তুমি দেখিয়ে দাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এইটা প্রথমে লিখো। তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্স এর জায়গায় তুমি মানটা বসাও, এই যে পি স্কোয়ার ওয়াই, তাহলে এক্স স্কোয়ার আছে, পি টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারটা থাক, নিচে কত হবে? এক্স এর জায়গায় পি স্কোয়ার ওয়াই, আর একটা ওয়াই আছে। দেখো উপর আর নিচ থেকে কিছু তো একটা কাটবেই, উপরটা থেকে তুমি ওয়াই স্কোয়ারটা কমন নাও, থাকবে পি টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে থাকবে পি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই যে কেটে যাচ্ছে, যেটা থাকছে দেখো এখানে এক্সও নাই ওয়াইও নাই, ধ্রুবক। তাহলে এই টোটালটি হয়ে যাচ্ছে ধ্রুবক। বুঝা গেল? তুমি এখানে কিছু একটা লিখে রাখতে পারো, তুমি যদি চাও এটাকে ধরতে পারো, আর ব্র্যাকেটে লিখে দাও ধরি পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি স্কোয়ার সমান আর। তাহলে যাই ধরো না কেন সেটা কিন্তু ধ্রুবক, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল ধ্রুবক, ব্যাস। এইটা বাই এটা সমান ধ্রুবক আমরা দেখিয়ে দিয়েছি। আমরা সরাসরি বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিসেস এক্স ওয়াই। এইটাই আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল। এই হচ্ছে আমাদের অঙ্ক। অঙ্কটা খুব ভালো করে একবার দেখে নাও, আর এইটা কিন্তু প্র্যাকটিস করবে ভালো করে, ঠিক আছে? অঙ্কটা কিন্তু এইভাবে একটা হবে, আবার উভয় পক্ষে বর্গ করে সেভাবেও হবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। দারুণ একটা অঙ্ক, প্রথম চ্যাপ্টার থেকে, এটা কিন্তু বইতে তোমরা পাবেনি, ঠিক আছে? এক্সট্রা একটা অঙ্ক, ভিভিআই। এই যে দ্বিঘাত সমীকরণটা বলে দিয়েছে, বলছে একটি বীজ অপরটির বর্গ হলে এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। খুব ভালো একটা অঙ্ক। দেখো এই যে দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি আলফা হয়, অপর বীজটা কত হবে? নিশ্চয়ই আলফা স্কোয়ার হবে, একটা অপরটার বর্গ। ধরি একটি বীজ আলফা, অতএব অপর বীজটি হবে আলফা স্কোয়ার। তাহলে দুটা বীজের যোগফলের আমরা সূত্র কি জানি? মাইনাস বি বাই এ। আর গুণফলের সূত্র কি জানি? দুটা বীজের গুণফল সি বাই এ। মানে এখান থেকে তুমি এইটুকু বলতে পারছো আলফা কিউব সমান সি বাই এ। ওকে, আমাদের অঙ্কটা হবে এখান থেকে। এখান থেকে আমরা যদি একটা আলফা কমন নিয়ে নিই, 1 প্লাস আলফা থাকবে মাইনাস বি বাই এ। এখানে দেখো কিউব আছে, আমরা উভয় পক্ষে হোল কিউব করে দেবো, তাহলে আলফা কিউব চলে আসবে। এই যে আলফা কিউব আছে, মান বসাতে পারবো। তাহলে উভয় পক্ষে আমরা কি করছি? ঘন করছি। তাহলে আলাদা আলাদা করে লেখা যায় তো, মানে এইটাকে তুমি এইভাবে লিখতে পারো তো, এই যে এই টোটালটার হোল কিউব, আর ডান দিকে হবে মাইনাস বি বাই এ তার হোল কিউব। উভয় পক্ষে ঘন করে পাই। তাহলে আলফা কিউব এ প্লাস বি তার হোল কিউবের সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সূত্র শুধু লিখে দিয়েছি। মাইনাসের কিউব মানে একটা মাইনাস চলে আসবে, বি কিউব বাই এ কিউব। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই আলফা কিউবের মান আমরা বসাতে পারবো। আমরা প্রথমে কি করছি, আলফা কিউবটা যেমন আছে থাক, আমরা পরে মানটা বসাচ্ছি। এই দুটা থেকে একটা 3 কমন যাবে, তো তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার, আর এখানে আলফা কিউব, ডান দিকে যা আছে এইটা থাক। ওকে, এরপর তুমি আলফা কিউবের জায়গায় মানটা বসিয়ে দাও। তাহলে বা আলফা কিউবের মান সি বাই এ 1 প্লাস 3 আলফা প্লাস আলফা স্কোয়ার। দেখো আলফা প্লাস আলফা স্কোয়ার কত, মাইনাস বি বাই এ। এখানটায় আমরা বসাবো মাইনাস বি বাই এ, পরেরটার জন্য সি বাই এ, ডান দিকে যা আছে থাকবে। ওকে, দেখো এরপর কি করবে, এই এর সঙ্গে এখানে এ কিউব কিন্তু কেটে যাবে, তুমি চাইলে এখানে কাটতেই পারো, কেটে একটা এ স্কোয়ার। তাহলে সি ইন্টু 1 মাইনাস 3b বাই এ, আর এখানে প্লাস সি বাই এ সমান মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার। শুধু ক্যালকুলেশনটা করবে তাহলেই অ্যান্সার। তাহলে বা আচ্ছা সি ইন্টু, লসাও করে দাও, এ মাইনাস 3b প্লাস সি সমান এইটা। এটা আমরা পাচ্ছি। এখানেও দেখো এর সঙ্গে স্কোয়ার কেটে একটা এ থাকবে, কোনাকুনি গুণ করে দাও। এই যে সি এ ইন্টু এ মাইনাস 3b প্লাস সি, ডান দিকে মাইনাস বি কিউব। তাহলে বা দেখো এখান থেকে কি পাবো, সি এ স্কোয়ার মাইনাস 3abc, আর এখান থেকে এসি স্কোয়ার, আর এখান থেকে মাইনাস বি কিউব যা আছে থাক। প্রমাণ কিন্তু আমাদের চলে এসছে, শুধু এই 3abcটা এ পাশে লিখো, বি কিউবটা এ পাশে লিখো। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি বি কিউব, তারপর এসি স্কোয়ার যেভাবে আছে, আর এ স্কোয়ার সি, আর ডান দিকে 3abc। ব্যাস, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। একবার প্রমাণটার দিকে দেখে নাও। ঠিক আছে, এই যে প্রমাণ, বি কিউব প্লাস এসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি সমান 3abc। তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ। ঠিক আছে, অঙ্কটার মূল কনসেপ্টটা কি, প্রথমে যেটা আমরা করেছি যে দুটা বীজের যোগফল আর দুটা বীজের গুণফল, এখান থেকে আলফা কমন নিয়ে উভয় পক্ষে তুমি ঘন করে দাও, তাহলে আলফা কিউবটা আসবে, তখন আমরা মানটা বসাতে পারবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা 3 কমন যাচ্ছে, আলফা প্লাস আলফা স্কোয়ারের জায়গায় তুমি এই মানটা বসাও, দিয়ে এখান থেকে শুধু ক্যালকুলেশনটা, আর কিছু নয়, ক্যালকুলেশনটা তুমি স্টেপ জাম্প করে করতেই পারো। বুঝা গেল? এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট, 3 দাগের যে অঙ্কটা আছে, একটা লম্ববৃত্তাকার শঙ্কু থেকে দেখো। অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ, পার্শ্বতলের ক্ষেত্রফল এস এবং তির্যক উচ্চতা এল হলে প্রমাণ করো যে এইটা। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল, একটা লম্ববৃত্তাকার শঙ্কু, তুমি ভাবো এই যে লম্ববৃত্তাকার শঙ্কুর এইটা তো ব্যাসার্ধ, আর উচ্চতা এইচ, তির্যক উচ্চতা আমরা এখানে স্মল এল ধরি, এখানে সেটা বলে দেওয়া আছে ক্যাপিটাল এল, মানে স্মল এলটার জায়গায় তুমি ক্যাপিটাল এল লিখবে। ভূমির ক্ষেত্রফল আমরা সূত্র কি জানি, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার বলে দেওয়া আছে এ, পার্শ্বতলের ক্ষেত্রফল এস মানে পাই আর এল, পাই আর এল এস, তির্যক উচ্চতা এল। তাহলে এখন আমরা বাম পক্ষে মানটা শুধু বসাবো,
যেটা আছে আগে লিখে দাও, দেখবো পাই হয় কিনা। এ স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার, এ পাই আর স্কোয়ার আর এল স্কোয়ার যেমন আছে থাক। এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, দেখো একটা পাই কেটে যাচ্ছে, থাকবে কত? শুধু পাই। এই যে পাই স্কোয়ারের সঙ্গে পাই কেটে যে একটা পাই এসছে প্রমাণ। একবারেই সহজ একটা অঙ্ক, কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে অঙ্কটি। বুঝা গেল? তাহলে 3 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো। হোমওয়ার্কটা কি? দুটি সদৃশ্য চিত্র সর্বদা সর্বসম, এটা সত্য না মিথ্যা হবে। হোমওয়ার্কটা আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে যে এটা সত্য হবে না মিথ্যা হবে। দুটি সদৃশ্য চিত্র সর্বদা সর্বসম, সত্য না মিথ্যা? ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। চলো আবার দেখো ভেদ থেকে অঙ্ক, ভিভিআই একবারে কি বলেছে? এ প্লাস বি ভার্সাস রুট এ বি হলে এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে এখানেও দেখো প্রথম অঙ্কটার মতো এ প্লাস বি ভার্সাস রুট এ বি, প্রথমে আমরা কি করব? এই চিহ্নটাকে তুলব, এ প্লাস বি সমান কে রুট এ বি, যেখানে কেটা কি? কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এইটা আমরা সাইডে লিখে দেব। তাহলে এরপর আমরা কি করব? দেখো ঠিক প্রথম অঙ্কটার মতো রুট এ বি দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এ বাই রুট এ বি প্লাস বি বাই রুট এ বি, ডান দিকে থাকবে শুধু কে। ঠিক আছে, এখানে আবার বর্গ করতে যাওনি, কারণ দেখো রুট দিয়ে আছে, মানে এইটা আমাদের অঙ্কটা করতে আরো সুবিধা হবে। তাহলে রুট এ একটা কাটবে, উপরে একটা রুট এ থাকবে, নিচে থাকবে রুট বি, পরেরটা রুট বি বাই রুট এ, ডান দিকে থাকবে কি? কোনো অসুবিধা আছে? এ মানে রুটে গুণিত রুটে, একটা কেটে যে একটা আছে। তুমি এইটাকে আবার সেই কিছু একটা ধরে নাও, রুট এ বাই রুট বি কে আমি যদি ধরে নিই এক্স, তাহলে এইটা তার ঠিক উল্টাটা আছে, 1/x, ডান দিকে কে। কি করেছি? রুট এ বাই রুট বি সমান এক্স আমরা ধরেছি, এটা শুধু সাইডে লিখে দিয়েছি। লসাউ করে একটা দ্বিঘাত সমীকরণে আমরা সাজাবো, এক্স স্কোয়ার প্লাস 1 সমান কে এক্স বা এক্স কে। লসাউটাকে কোনাকুনি গুণ করে দিয়েছি, একদিকে এনে শূন্য করে দাও, এক্স স্কোয়ার মাইনাস এক্স কে প্লাস 1 শূন্য। এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এখান থেকে সিদ্ধারাচার্যের সূত্র প্রয়োগ করে আমরা বলতে পারবো এক্স সমান কি বলবো? এখানে এ এর জায়গায় কত আছে বলতো? এ এর জায়গায় আছে 1, বি এর জায়গায় মাইনাস কে, আবার সি এর জায়গায় আছে 1। এটা তোমাদের লেখার দরকার নাই, আমি জাস্ট দেখাচ্ছি। তাহলে মাইনাস বি, তাহলে মাইনাস এইটা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি বাই 2a হয়ে গেল। এখানে কোনো কিছু করার দরকার নাই, কারণ টোটালটাই ধ্রুবক। এক্স আমরা কি ধরেছি? এক্স আমরা ধরেছি এই যে এইটা, রুট এ বাই রুট বি সমান এই টোটালটা তো ধ্রুবক, আমরা এইটাকে কিছু একটা ধরে নিচ্ছি, ধরে যাক এটা পি। টোটালটাকে আমি পি ধরেছি। এখানে দেখো ঠিক যোগ ভাগ প্রক্রিয়া করা আছে না? আমরা যদি এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করে দিই,
তাহলে ওই প্রমাণটা চলে আসবে। বা তাহলে লব প্লাস হর আর নিচে হবে লব মাইনাস হর। পি এর নিচে কিছু নাই মানে কিন্তু এক আছে, তাহলে পি প্লাস ওয়ান আবার পি মাইনাস ওয়ান। কি করেছি, সাইডে কিন্তু লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। দেখো ডান সাইডটা তো ধ্রুবক, তাহলে এইটা বাই এইটা সমান ধ্রুবক চলে এসছে, এইটা বাই এইটা সমান ধ্রুবক, মানেই এইটা ভার্সেস এইটা। তাহলে বা আমি এইটাকে কিছু একটা ধরে নিচ্ছি আবার, রুট এ মাইনাস রুট বি, এইটা সমান আমি ধরে নিচ্ছি আর। বুঝা গেল? তুমি এখানে ধ্রুবক লিখতেই পারো, সাইডে এখানে লিখে দাও আর সমান এইটা পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান। তাহলে এই টোটালটা কি হয়ে যাচ্ছে, ধ্রুবক তো, রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি সমান ধ্রুবক। তুমি এখান থেকে সরাসরি বলবে রুট এ প্লাস রুট বি ভার্সেস রুট এ মাইনাস রুট বি। প্রমাণ কমপ্লিট। তুমি এখান থেকে লিখতে পারো সমান ধ্রুবক বলে দিয়ে, অতএব রুট এ প্লাস রুট বি ভার্সেস রুট এ মাইনাস রুট বি। আমি জাস্ট দুটো লাইন দেখিছি তো, তাহলেই প্রমাণিত। ওকে, কেমন লাগছে অঙ্কগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব ভালো করে প্র্যাকটিস করবে যে অঙ্কগুলো আমি করাচ্ছি। চলো নেক্সট আমাদের 5 নম্বর অঙ্ক দেখো, ত্রিকোণমিতি থেকে একটা এক্সট্রা অঙ্ক। ভালো করে অঙ্কটাকে বুঝবে কি বলেছে, তাহলেই অঙ্কটা খুব সহজ। দেখো যেটা আছে, এই যে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার b, এটা আছে তো। তুমি বলতেই পারো যে স্যার আমি যদি এটাকে সাইন বাই কস এ লিখি, নিচে দেখো সব কস দিয়ে আছে, করতেই পারো সাইন বাই কস দিয়ে লসাও করবে, একটু জটিল হয়ে যাবে অঙ্কটা, তুমি করে দেখবে একটু জটিল হয়ে যাবে। আমি এইটাকে tan থেকে সেকে নিয়ে যাচ্ছি। আমরা একটা সূত্র জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে tan স্কয়ার থিটা সমান কত হবে বলো তো? এইটা হবে তো, tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে। তাহলে এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। tan স্কয়ার a এর জায়গায় আমরা লিখব sec স্কয়ার a মাইনাস 1 মাইনাস tan স্কয়ার b এর জায়গায় sec স্কয়ার b মাইনাস 1। কি জন্য লিখছি দেখো এরপর কতটা সহজ। বা sec স্কয়ার a মাইনাস 1 মাইনাস দিয়ে গুণ করছি, মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এইটা তো কেটে যাবে, tan থেকে আমি সেকে চলে গেছি। এরপর এইটাকে আমরা কি করব, sec কে আমরা লিখতে পারি 1 বাই cos, এইটাকে আমরা লিখব 1 বাই cos স্কয়ার a, পরেরটার জন্য 1 বাই cos স্কয়ার b। এরপর তুমি লসাগু করো না, কোনো ঝামেলা নাই। তাহলে লসাগুটা যখন আমরা করব দেখো নিচে ঠিক cos স্কয়ার a ইনটু cos স্কয়ার b চলে আসবে। তাহলে এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, এটার সঙ্গে এক গুণ cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। প্রমাণ কিন্তু আমাদের এখনো আসেনি। উপরে দেখো সব সাইন আছে, নিচে আছে cos, নিচটা চলে এসছে। তাহলে cos কে আমরা কি করব, সাইনে চেঞ্জ করে দেব। আমরা সূত্রটা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। তাহলে cos স্কয়ার b এর জায়গায় আমরা লিখে দেব 1 মাইনাস sin স্কয়ার b, তারপর আছে মাইনাস, পরেরটা 1 মাইনাস sin স্কয়ার a, আর নিচে যা আছে থাক cos স্কয়ার a ইনটু cos স্কয়ার b। ঠিক আছে, আমরা সূত্রটা জানি, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, এটা সাইডে লিখে দাও। তাহলে cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা,
এই ব্র্যাকেটটাকে তুলে দাও, 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার এ, আর নিচে যা আছে কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি। কাটছে কিছু? এই যে প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, প্রথমে প্লাসটাকে লিখো, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর নিচে কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি। দেখে নাও, এই প্রমাণটাই আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। অঙ্কটা আমি আরেকবার বলে দিচ্ছি, তুমি এখান থেকে সাইন বাই কস করে করতেই পারো, কিন্তু একটু জটিল হয়ে যাবে। সব থেকে সহজ কি, তুমি ট্যান থেকে প্রথম আগে সেকে চলে যাও। তাহলে এইভাবে আমি লিখেছি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা, এখানে একটা কেটে যাচ্ছে, সেককে আমি কি লিখেছি 1 বাই কস, তাহলে সেক স্কোয়ার মানে 1 বাই কস স্কোয়ার, এখানে 1 বাই কস স্কোয়ার। লসাও করে দাও, নিচটা দেখো চলে এসছে, উপরেরটা কস দিয়ে আছে, সাইন দিয়ে লিখে দাও, তাহলে কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। ওকে, 5 দাগের অঙ্ক কমপ্লিট। 6 দাগের একটা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি বলেছে পড়ো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে এইচ, এস, ভি হলে এইটার মান আমাদের চাইছে। অনেক ক্ষেত্রে একটা প্রমাণ করতে বলে, কিন্তু এখানে বলেছে এর মান কত। দেখো এখানে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আছে, ভালো করে বুঝবে। উচ্চতা বলে দেওয়া আছে কত, এইচ, উচ্চতা মানে এইটা উচ্চতা এইচ। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনও বলে দেওয়া আছে। ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাকে বলো যে বক্রতলের ক্ষেত্রফল মানে কি হবে, পাই আর এল, এটা তির্যক উচ্চতা এল। তাহলে প্রথম শর্তটা পাই আর এল সমান বলে দেওয়া আছে কত, দেখো এস। আয়তন, আয়তন মানে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা সমান বলে দেওয়া আছে ভি। ব্যাস, এই দুটাই আমাদের দরকার। তাহলে এইটা যা আছে আগে তুমি লিখো, 3 পাই ভি এইচ কিউব মাইনাস এ স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, আমি এখানটা একটু ভালো করে লিখে দিই আবার, এ স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস 9 ভি স্কোয়ার। আমরা শুধু মানটা বসাবো, আর কিছু কাজ নাই। 3 পাই ভি এর জায়গায় এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু এইচ কিউব। দেখো এস স্কোয়ার আছে, তাহলে পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার, আর এইচ স্কোয়ার যেমন আছে থাকবে, আর এখান থেকে প্লাস 9 ভি স্কোয়ার মানে কত হবে, এইটার যখন তুমি স্কোয়ার করবে 1/9 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4, আর এখানে কত আসবে এইচ স্কোয়ার। একবার চেক করে নাও তো, 3 3 কাটছে, এখানে 9 আর 9 কেটে যাচ্ছে, কি থাকছে এখানে দেখো পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ টু দি পাওয়ার 4, আর এখানে যা আছে এটা থাক, পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার এইচ স্কোয়ার, আর এখান থেকে থাকবে পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার। ওকে, কোনো অসুবিধা নেই। প্রথম আর শেষ থেকে আমরা যদি একটা কিছু কমন নিই, প্রথম আর শেষ থেকে দেখো পাই স্কোয়ারটা কমন যাবে, আর স্কোয়ার একটা কমন যাবে, আর একটা এইচ স্কোয়ার কমন যাবে। এখান থেকে থাকবে একটা এইচ স্কোয়ার, এখান থেকে থাকবে একটা আর স্কোয়ার,
থাকবে কিনা? আর এইটা যেমনটি আছে রেখে দাও, যা আছে এটা। আচ্ছা, আমরা এখান থেকে কি বলতে পারবো? সেই যে সূত্র এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মনে পড়ছে? এই যে রিলেশনটা, এইটার জায়গায় আমরা বসাতে পারি এল স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার আর স্কোয়ার এইচ স্কোয়ার এল স্কোয়ার, আর এইটা যা আছে পাই স্কোয়ার আর স্কোয়ার এল স্কোয়ার এইচ স্কোয়ার, এইটা আর এটা দেখো সমান। তাহলে প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, কত হবে? যখন পাশাপাশি কেটে যায় তখন আমরা বলতে পারবো এইটা হয়ে যাবে 0। অনেক ক্ষেত্রে প্রমাণ করতে বলে এইটা সমান 0, আর এখানটাই বলেছে মান কত হবে। খুব ভালো করে অঙ্কটা করে রাখবে, কিছুই নয়, শুধু এখানে মানটা বসিয়ে দিলেই অ্যান্সার। ওকে, নেক্সট জ্যামিতি থেকে একটা অঙ্ক দেখো। ও কেন্দ্রিক বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের উপর অঙ্কিত দুটি স্পর্শক, একটা পিএক্স আর একটা পিওয়াই। আচ্ছা, কোণ এক্স ও ওয়াই সমান 132 ডিগ্রি, তাহলে কোণ এক্স পি ওয়াই সমান কত? ছবিটা আঁকলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটা বৃত্ত, আমি এটাকে একটু বড় করে আঁকছি আবার। একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র। বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের দুটা স্পর্শক, এই একটা আর এই একটা, এখানে পি বিন্দুটা আছে। শুধু জিনিসটা ভালো করে বুঝে নাও। আচ্ছা, একটা পিএক্স আর একটা পি ওয়াই, কোন এক্স ও ওয়াই, তাহলে এক্স ও ওয়াই মানে দেখো এইটা হচ্ছে এই যে ব্যাসার্ধ, আর এইটাও তো ব্যাসার্ধ, তাহলে এই কোণটা আমাদের বলে দিয়ে আছে এটা ও বিন্দু 132 ডিগ্রি। তাহলে এক্স পি ওয়াই এই কোণটা কত? একবারে মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। দেখো এক্স পি ওয়াই ও এইটি হচ্ছে একটি চতুর্ভুজ, চারটা কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। তার মধ্যে আমরা উপপাদ্য 40 থেকে কি শিখে এসেছি? এইটি 90 ডিগ্রি। স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়? লম্ব হয়। এইটাও আমরা জানি 90 ডিগ্রি। তাহলে তিনটা কোণ আমরা পেয়ে গেছি। চতুর্থ কোণটা বার করতে গেলে 360 থেকে বিয়োগ করে দাও। কোণ এক্স পি ওয়াই সমান কত হবে? 360 ডিগ্রি মাইনাস 90, 132 আর 90, তাহলে 360, 90 আর 90 180 আর 132, তাহলে 2 আর 3 11 1 আর এখানে 3, 312 ডিগ্রি। কত হচ্ছে? 8 4 48 ডিগ্রি। এই কোণটা হবে 48 ডিগ্রি। বুঝা গেল? 360 থেকে 312 বিয়োগ করে দাও, শুধু থাকবে কত? 48 ডিগ্রি। আবার বলে দিচ্ছি, একটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা চতুর্ভুজ, চারটা কোণের সমষ্টি বা যোগফল কত হয়? 360 ডিগ্রি। আমরা জানি এটা 90, এটাও 90, এটা 132। অপরটা বার করতে গেলে কি করবে? 360 থেকে বাকি তিনটা বিয়োগ করে দাও। একবারে সেম টাইপের অঙ্ক পরেরটা, সবকিছু দেখো একই আছে, শুধু এখানে যেটা আমাদের বলেছে, আমি ছবিটা আরেকবার অঙ্কন করছি। বলছে বহিস্থ বিন্দু পি থেকে, এখানেও দুটি স্পর্শক, এই একটা আর এই একটা, এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু একটা আসবে পরীক্ষাতে, ভালো করে করে রাখবে। এখানে এ, এখানে বি, পি এ আর পিবি দুটা স্পর্শক, কোণ এপিবি 80 ডিগ্রি। দেখো এই কোণটা এখন বলে দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে কোণ এওপি কত? এখানে ভালো করে বুঝবে, কোণ এওপি চাইছে কিন্তু, তাহলে এইটা ব্যাসার্ধ,
এইটাও ব্যাসার্ধ। তাহলে এওপি মানে এই যে কোণটা, আমি এটাকে যুক্ত করে দিচ্ছি, এইভাবে ডট ডট দিয়ে দেখাচ্ছি, এই কোণটা আমাদের চাইছে। বলো কি করে বার করবে? আচ্ছা, এই কোণটা তো 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তুমি আগে এ ও বি এই যে কোণটা, মানে এই বড় কোণটা কত হচ্ছে বার করো। টোটাল আমরা জানি কি যে, আচ্ছা এ ও বি কোণটা আমরা কি করে বার করব? এই চতুর্ভুজটার চারটা কোণের যোগফল 360 ডিগ্রি, সেখান থেকে তিনটা কোণ বাদ দিয়ে দাও। 90 আছে, 90 আছে, আর হচ্ছে 80 আছে। তাহলে এই গোটা কোণটা আমরা পেয়ে যাব 360 ডিগ্রি মাইনাস 180 আর 80, 260 নাকি? 260 মানে তুমি পেয়ে যাবে শুধু কত? 100। তাহলে টোটাল কোণটা 100। তাহলে এই কোণটা কত হবে? মনে আছে উপপাদ্যটা? দুটা স্পর্শক সমান হয় এবং কেন্দ্রের সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। উপপাদ্য আমরা কিন্তু প্রমাণ করে এসেছি, মানে এই দুটা কোণ কিন্তু সমান হয়। তাহলে টোটালটা যদি 100 হয়, তাকে 2 দিয়ে ভাগ করে দাও। অতএব কোণ এ ও পি সমান, তাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 50 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে ওই থিওরি গুলো ভালো করে জানতে হবে, তাহলেই দেখবে নিজে থেকে অঙ্ক করতে পারবে। বুঝা গেল? অঙ্কটা একবার ভালো করে দেখে নাও। এরপর আমরা চলে যাচ্ছি 9 দাগে। দেখো সদৃশ্যতা থেকে একটা অঙ্ক কি বলেছে? ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল ডি, এডি বাই ডিবি সমান 2/5 আর এসি সমান 21 বলে দেওয়া আছে। তাহলে এর মানটা আমাদের চাইছে। তাহলে এখানে একটা ছবি অঙ্কন করা যাক, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এটা এ, এটা বি, এটা সি, এখানে ডি, এখানে ই। কি বলা আছে? বিসি আর ডি সমান্তরাল। এই যে বলা আছে বিসি সমান্তরাল ডি। তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারবো? থ্যালাসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো, আচ্ছা যেহেতু বিসি সমান্তরাল ডিই, অতএব থ্যালাসের উপপাদ্য থেকে পাই এডি বাই ডিবি সমান এই বাই ইসি। দেখো এডি বাই ডিবি বলে দেয়া আছে 2/5, এইটা যদি 2/5 হয়, এইটাও 2/5। ঠিক আছে? তাহলে অতএব আমি এখানটাই লিখে দিচ্ছি, তাহলে অতএব এই বাই ইসি 2/5। কারণটা কি? যেহেতু এডি বাই ডিবি 2/5 বলে দেওয়া আছে, মানে তুমি এখানটাই ভাবো না 2/5 আছে, তাহলে এই বাই ইসি 2/5। এখানে একটা জিনিস বুঝতে হবে, এসি 21 বলে দেওয়া আছে। এসি মানে কি? এই যে এসি মানে কি? এই আর ইসি যোগফল। দেখো এই আর ইসি যোগফল কখন হবে বলতো? যদি এখানে আমি একটা প্লাস 1 করি, দিয়ে লসাও করে দিই, তখন কিন্তু এই প্লাস ইসি হবে। আবার একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এখানে এর মানটা চাইছে, তাহলে এইটাকে নিচে রাখতে হবে। আমরা কি করব? উভয় পক্ষে অনন্য করে দিচ্ছি, মানে এটাকে উল্টিয়ে লিখছি, এইটা বাই এই সমান 5/2। ঠিক আছে? উভয় পক্ষে আমরা কি করছি? একটা 1 যোগ করছি। উভয় পক্ষে আমরা কি করব? একটা 1 যোগ করব। এই জিনিসটা করব, দিয়ে তুমি লসাও করো। তাহলে উপরে আসবে দেখো ইসি প্লাস এই, আর নিচে এই থাকছেই, এইটাই তো আমরা বার করব। উপরে হবে 5 + 2/2। এরপর ইসি প্লাস এই যে ইসি আর এই যোগফল মানেই এসি,
তাহলে উপরটায় আমরা লিখতে পারি এসি, নিচে এই থাকবে, ডান দিকে হবে 7/2। কোনো অসুবিধা আছে? তাহলে এসির মান 21, নিচে আছে এই 7/2, 7 3 21, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এই সমান কত হবে? 3 দুগুণে 6। এই হচ্ছে আমাদের অঙ্ক। বলো কোথায় অসুবিধা আছে? শুধু আমাকে দেখতে হবে এসির মানটা বলে দিয়েছে, আবার এইর মানটা বার করতে হবে। তাহলে এখানে আমি যদি যোগ করতে পারি এই আর ইসি, তখনই এসিটা আমরা পাবো। শুধু যোগ করলেই হবে না, আবার এইটা তো বার করতে হবে, মানে এইটাকে তোমাকে নিচে নামাতে হবে। তাহলে উভয় পক্ষে আগে কি করেছি, এটাকে উল্টিয়ে লিখেছি, দিয়ে +1 করে দিয়েছি, লসাও করেছি, এসির মান বসিয়ে এইর মানটা বার করে নাও। ঠিক আছে, আজকের ক্লাসের শেষ অঙ্কটা দেখে নেই কি বলেছে। একবারে 6টা থেকে 7টা স্টার দিয়ে রাখবে, ত্রিকোণমিতি থেকে একটা এক্সট্রা অঙ্ক। শুধু অঙ্কটা কি করবে দেখো, উপরে আছে tan θ প্লাস sec θ -1, নিচে আছে tan θ মাইনাস sec θ +1। এই অঙ্কটাকেই সাইন আর কস দিয়ে থাকে, সবসময় এই ফর্মে, মানে যাই থাকে না কেন এই ফর্মে আনার চেষ্টা করবে। আমি অঙ্কটা একবার লিখছি, বাম পক্ষ যেটা আছে tan θ মাইনাস sec θ +1। এখানে এই যে 1 দেখতে পাচ্ছ, এই 1-এর জায়গায় আমরা লিখতে পারি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ, কারণ আমরা সূত্র তো জানি যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান 1 হয়। তাহলে শুধু এই একটার জায়গায় আমরা লিখব, বাকি আর কোথাও চেঞ্জ হবে না। তাহলে tan θ প্লাস sec θ মাইনাস sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ। ওকে, আর নিচে যা আছে সব কিন্তু থাকবে। কি হচ্ছে দেখো শুধু অঙ্কটা। আচ্ছা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা লিখে দিই, এইটা যা আছে থাক। আচ্ছা, একবার a প্লাস বি আর একবার a মাইনাস বি, আর নিচে যা আছে tan θ মাইনাস sec θ +1। দেখো এখানে কি আছে, tan θ প্লাস sec θ, এখানেও আছে দেখো tan θ প্লাস sec θ। আমরা যদি এটা কমন নিই, তুমি চাইলে এটাকে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। তাহলে tan θ প্লাস sec θ আমরা যদি কমন নিই, তাহলে এখান থেকে থাকবে 1 দিয়ে মাইনাস, এটা তো কমন নিয়েছি, শুধু এইটা থাকবে। তাহলে মাইনাস দিয়ে গুণ করছি, যেহেতু প্রথমে মাইনাসটা আছে, তাহলে মাইনাসটা হয়ে যাবে প্লাস। হবে কিনা একবার চেক করে নাও তো। নিচে যা আছে এটা থাকবে। আবার বলছি, tan θ প্লাস sec θ আমি কমন নিয়েছি, এখান থেকে 1 থাকবে, দিয়ে এই যে মাইনাস এইটা থাকবে, তাহলে মাইনাস দিয়ে একবার গুণ করে দাও, মাইনাস sec θ প্লাস tan θ। একটা জিনিস দেখো, এইটার এইটা কিন্তু সমান আছে, এই যে 1 প্লাস tan θ মাইনাস sec θ এখানেও আছে দেখো। তাহলে এইটা আর এইটা কেটে যাচ্ছে, তো শুধু থাকছে tan প্লাস sec, এখানে থিটা হবে, শুধু এইটা আছে। প্রমাণ করতে বলেছে সাইন কসে, তাহলে tan কে তুমি সাইন বাই কস লিখে দাও, যেটা রইল tan θ প্লাস sec θ তুমি লিখবে এটাকে সাইন θ বাই কস θ, আর sec মানে কি 1 বাই cos, লসাগু করে দিলে অ্যান্সার। তাহলে cos হচ্ছে লসাগু, উপরে হবে সাইন θ +1, সেটাকেই প্রথমে 1টা ওখানে লেখা আছে।
ঠিক আছে, ওখানে দেখো 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা আছে, একই ব্যাপার যোগের ক্ষেত্রে। ঠিক আছে, তুমি এটাকে সাজিয়ে যদি লিখো 1 প্লাস সাইন থিটা আর নিচে হবে কস থিটা, ব্যাস এই হচ্ছে আমাদের প্রমাণিত। টোটাল 10টা অঙ্ক আমাদের কমপ্লিট। বলো অঙ্কগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের বাছাই করা অঙ্ক তুমি কিন্তু এই চ্যানেল থেকেই পাবে। দেখবে প্লেলিস্টে একটা বাছাই করা অঙ্কের ফোল্ডার আছে, ওখানে সমস্ত যত এইসব বাছাই করা অঙ্ক ওখানে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষার সময় আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ক্লাসে।